মাত্র ২ কাপ দুধ এবং পাকা আম দিয়ে আমের এই সিজনে তৈরি করে নিন দারুণ মজাদার এবং লোভনীয় স্বাদের এই দুইটি ডেজার্ট। ডেজার্ট দুইটি দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার। আপনারা কিন্তু প্রচণ্ড গরমে এই ডেজার্ট তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন। দেখবেন ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেলে আপনাদের মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। এছাড়া কোনো উৎসব অনুষ্ঠানে অথবা কোনো অকেশনে আপনারা যদি এই ধরনের ডেজার্টগুলি সার্ভ করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের অকেশনের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে এবং যাদেরকে বানিয়ে খাওয়াবেন তারাও কিন্তু খুব প্রশংসা করবে। এছাড়াও কিন্তু এই ডেজার্টগুলো আপনারা চাইলে বানিয়ে বেশি দিন সংরক্ষণও করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের একটা পাকা আম নিয়েছি। অবশ্যই এই ডেজার্টটি তৈরি করার সময় একটু পাকা এবং মিষ্টি দেখে আম নিতে চেষ্টা করবেন, এতে করে ডেজার্টটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। এখন আমি আমটাকে ছুরির সাহায্যে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আমটা কাটা হয়ে গেলে এই সম্পূর্ণ আমটাই আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে না নিতে চাইলে প্রথমেই আমটাকে ছোট ছোট কিউব করে কেটে নিতে পারবেন, এতে করে কিন্তু আরও অনেক বেশি সুবিধা হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এই হাফ কাপ পরিমাণ পানিতেই আমি আমটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমটা ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে এই আমটাকে আমি ছেঁকে নিচ্ছি। অবশ্যই আমের পিউরিটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে চেষ্টা করবেন, এতে করে আমের মধ্যে যদি কোনো প্রকারের লাম্পস থেকে থাকে তাহলে কিন্তু সেটা সহজেই ফেলে দেওয়া যাবে। আমটাকে ভালোভাবে ছেঁকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন অবশিষ্ট লাম্পসের অংশটুকু এখন আমি ফেলে দিব। আমার কাছে আমের পিউরিটা অনেক বেশি ঘন মনে হচ্ছে, সেই জন্য এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে এখানে মিষ্টির জন্য দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কিছুটা কম বেশি করে নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই এই মিক্স করার কাজটা একটু সময় নিয়ে করতে চেষ্টা করবেন, যাতে করে আগার আগার পাউডারে কোনো প্রকারের লাম্পস না থাকে বা কোনো দলা পাকিয়ে না থাকে। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি প্যানটা চুলাতে বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। এখন এই আমের পিউরিটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে ঘন করে নেব। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এই আমের পিউরিটাকে জাল দিয়ে ঘন করে নেব। অনেকেই জানে না আগার আগার পাউডার জিনিসটা কি। আসলে আগার আগার পাউডার যে কোনো তরল জিনিসকে জমাট বাঁধাতে সাহায্য করে। আপনারা বড় কোনো সুপার শপ অথবা বড় মুদির দোকানে এই আগার আগার পাউডারটা অনায়াসেই কিন্তু পেয়ে যাবেন। আমের পিউরিটা জাল হতে হতে অবশ্যই পিউরিটাকে বারবার নেড়ে দিতে হবে, যেহেতু এখানে আগার আগার পাউডার আছে। না নাড়লে এই মিশ্রণটা নিচ দিয়ে লেগে যেতে পারে। প্রায় 4 মিনিটের মতো জাল দিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমের পিউরিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পিউরিটা চুলা থেকে নামিয়ে নেব। এখন একটা সার্ভিং ডিশে আমি সম্পূর্ণ আমের পিউরিটাই দিয়ে দিচ্ছি। এবার এই আমের পিউরিটাকে আমি এইভাবে আধা ঘন্টার মতো রেখে দেব, এতে করেই আমের পিউরিটা সেট হয়ে যাবে। আধা ঘন্টা পর আমের এই পিউরিটা একদম সেট হয়ে আমের জেলের মতো হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একদম হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি যে এই জেলোগুলো ঠিক কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে আমি এই জেলোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন, তবে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিলেই এই জেলেগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায়। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এই জেলোগুলোকে আমি আলতোভাবে ছাড়িয়ে নিচ্ছি। একটা জেলের টুকরা আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা বেশি গ্লসি এবং ফ্লাপি হয়েছে। যেই মোল্ডে আমি এই পুডিংটা সেট করব সেই মোল্ডের মধ্যেই এই জেলের টুকরোগুলো আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে ফুল ফ্যাট দুধটা ইউজ করছি, আপনারা চাইলে গরুর দুধটাও ইউজ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এই পর্যায়ে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আবারও বলছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কিছুটা কম বেশি করে নিতে পারবেন। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন আবারও একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। এই মিক্স করা কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে চেষ্টা করছি, যাতে করে আগার আগার পাউডারে কোনো লাম্পস না থাকে অথবা দলা পাকিয়ে না থাকে, সেই জন্য চেষ্টা করবেন দুধের সাথে এই আগার আগার পাউডারটা একটু ভালোভাবে মিক্স করে নিতে। আর হ্যাঁ, আমি
আমি কিন্তু চুলার আঁচটা এখনও জ্বালাইনি। এই আগার আগার পাউডারটা অবশ্যই ঠান্ডা কিছুর সাথে মিক্স করতে হবে। গরম কিছুর সাথে মিক্স করলে কিন্তু এই আগার আগার পাউডারটা দলা পাকিয়ে যেতে পারে। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি এবং এই দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল দিয়ে নেব এবং অনেকটাই ঘন করে নেব। তো এই পর্যায়েও কিন্তু দুধটাকে অনবরত নাড়তে হবে, না হয়তো দেখা যাবে নিচ দিয়ে লেগে যেতে পারে। তো প্রায় 4 মিনিটের মতো জাল দিয়ে নেওয়ার পর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এর থেকে আর বেশি ঘন করব না। এই পর্যায়ে দুধটা চুলা থেকে নামিয়ে নেব। আগে থেকেই যে মোল্ড তৈরি করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে এখন সম্পূর্ণ দুধটুকুই দিয়ে দিচ্ছি। আর এই কাজটা অবশ্যই একটু জলদি করতে হবে, না হয়তো দেখা যাবে দুধটা কিন্তু জমাট বেঁধে যেতে পারে। এখন একটা চামচের সাহায্যে আমি আমের এই জেলোগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে সবগুলো জেলো এক জায়গায় সেট হয়ে থাকবে না, জেলোগুলো উপর নিচ হয়ে থাকবে এবং এতে করে জেলোগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাবে। এবার এই মোলটাকে আমি 10 মিনিটের মতো এভাবেই রেখে দেব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। 10 মিনিট পর এই মোল্ডটাকে আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে ভালোভাবে সেট করে নেব। 2 ঘন্টা পর পুডিংটা বের করে নিয়েছি এবং পুডিংটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে আপনারা কিন্তু নিশ্চয়ই দেখতেই পারছেন। এখন একটা ছুরির সাহায্যে আমি মোলটাকে একটু চারপাশ কেটে নিচ্ছি। এতে করে পুডিংটা মোল্ড আউট করতে অনেক বেশি পরিমাণে সুবিধা হবে। এখন একটা প্লেটের মধ্যে আমি পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পুডিংয়ের লুকটা ঠিক কতটা বেশি সুন্দর হয়েছে এবং পুডিংটা দেখতে ঠিক কতটা বেশি ফ্লাফি হয়েছে। মাত্র 2 কাপ দুধ, আম এবং সাবুদানা দিয়ে প্রচণ্ড এই গরমে তৈরি করে নিন দারুণ মজাদার ম্যাঙ্গো সাবুদানার ডেজার্ট। এই ডেজার্টটি দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার। হুটহাট মেহমানদারিতে আপনারা কিন্তু খুবই অল্প সময়ে দারুণ এই মজাদার ডেজার্টটি তৈরি করে দিতে পারবে। এই ডেজার্টটি আপনারা যাকেই বানিয়ে খাওয়াবেন তারাই কিন্তু আপনাদের অনেক বেশি প্রশংসা করবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এবার এই দুধটা একটু নেড়ে দিচ্ছি, এতে করে দুধটা আর প্যানের গায়ে লেগে যাবে না। আপনারা কিন্তু এখানে ঘন দুধ নেবেন না, মানে আগে থেকে দুধটা জাল করে নেওয়া হবে না, এরকম দুধ নিতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কিছুটা কম বেশি করে নিতে পারবেন। এবার এই চিনিটাকে দুধের সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নেব এবং দুধটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো জাল দিয়ে ঘন করে নেব। আপনারা যারা দুধটা জাল দিয়ে ঘন করতে চাচ্ছেন না তারা কিন্তু এখানে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিবেন। এতে করে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এভাবে আর জাল দিয়ে ঘন করতে হবে না। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো জাল দিয়ে নেওয়ার পর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দুধটা আমি চুলা থেকে নামিয়ে নেব। এরপর চুলায় আবারও একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাবুদানা। আমি এখানে ছোট সাবুদানাটা ইউজ করেছি, আপনারা চাইলে বড় ছোট যে কোনো সাবুদানাটাই ইউজ করতে পারেন। এবার এই সাবুদানাটাকে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি এবং প্রায় 10 থেকে 12 মিনিটের মতো এই সাবুদানাগুলোকে আমি সিদ্ধ করে নেব। আমি যেহেতু এখানে ছোট সাবুদানাটা ইউজ করেছি সেজন্য এই সাবুদানাগুলো সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যেই এই সাবুদানাটা সিদ্ধ হয়ে যাবে। আর সাবুদানাটা সিদ্ধ করার সময় অবশ্যই এখানে পানিটা বেশি করে দিতে চেষ্টা করবেন। কম পানি হলে সাবুদানাগুলো একটার সাথে একটা গায়ে লেগে যাবে এবং অনেক বেশি পরিমাণে আঠালো হয়ে যাবে। সেজন্য অবশ্যই এখানে পানিটা বেশি করে দিতে চেষ্টা করবেন। প্রায় 12 মিনিটের মধ্যে আমার সাবুদানাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো একেবারে ট্রান্সপারেন্ট কালার হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি সাবুদানাগুলো চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে পানিগুলো ছেঁকে নেব। এরপর একটা ব্লেন্ডারের জারে আমি এখানে 2টা পাকা আম নিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে পাকা আমটাই নিতে চেষ্টা করবেন। এবার এই আমগুলোকে কোনো রকমের পানি ছাড়াই আমি পিউরি করে নেব। পিউরিটা আমি আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। একেবারেই স্মুথ হবে, কোনো প্রকারের লাম্পস থাকা যাবে না বা আমের টুকরো থাকা যাবে না। এতে করে ডেজার্টটি কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এই পিউরিটা আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি আগে থেকেই দুধটা যে জাল করে ঘন করে রেখেছিলাম সেই দুধ। আমের যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেই পিউরিটাও এখন এখানে সম্পূর্ণটুকুই দিয়ে দিব।
এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমের এই পিউরিটা এবং দুধটা ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। অবশ্যই এই মিক্স করার কাজটা একটু সময় নিয়ে করতে চেষ্টা করবেন, যাতে করে আমের পিউরিটা দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো। সেই সাবুদানাগুলো এখন এখানে আমি সম্পূর্ণটাই দিয়ে দিব। এবার এই সাবুদানাগুলোকে দুধের সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নেব। এই পর্যায়েও কিন্তু মিক্স করার কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে চেষ্টা করবেন, যাতে করে সব কিছু ভালোভাবে মিক্স হয়। এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ কেটে ছোট টুকরো করে নেওয়া আম দিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু অবশ্যই মিষ্টি আমটা দিতে চেষ্টা করবেন, এতে করেই কিন্তু এই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি সব কিছু আবারও ভালোভাবে মিক্স করে নেব। সব কিছু মিক্স করা হয়ে গেলে আমি এই ডেজার্টটা একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এখন এই ডেজার্টের উপরে আমি কিছু পরিমাণ কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ অথবা যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। এই ডেজার্টটা কিন্তু প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা খেলে মন প্রাণ একেবারেই রিফ্রেশিং হয়ে যাবে। আপনাদের বাড়িতে কোনো মেহমান আসলে অবশ্যই তাদেরকে এই ডেজার্টটি বানিয়ে খাওয়াতে চেষ্টা করবেন, দেখবেন তারা এই ডেজার্টের প্রশংসা অবশ্যই করবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার টাইমলাইনে। আজকের মতো কিন্তু ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।